আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ। এতক্ষণ ধরে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন শায়েখ আব্দুল ওয়াদুদ। শায়েখ আব্দুল ওয়াদুদ স্যারকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال النبي صلى الله عليه وسلم في حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف إلا الصيام قال الله تعالى الصوم لي وأنا أجزي به إلى آخر الحديث رواه البخاري। দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও তালিমি বৈঠকের যারা উপস্থিত হয়েছেন মা এবং ভগ্নীগণ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম ভাতৃমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ইফতারের পূর্ব মুহূর্তে সিয়ামরত অবস্থায় একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেন। বিশেষ করে রমাদান মাসে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম, কিয়াম, ইতিকাফ, তারাবির সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি প্রচেষ্টা চালাতেন। এই জন্য তার জন্য আমরা দুরূদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে আমল করি এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং ফেরেশতারা লিপিবদ্ধ করেন, কিন্তু সকলের প্রতিদান এক সমান হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলি আমাদের জন্য জরুরি করেছেন, যে আমলগুলি আমরা করি তার সওয়াবের ভিন্নতা হবে। আমাদের আমলের পালনের জন্য আমাদের যে সুন্নতি তরিকা, আমাদের যে নিয়াত, ইখলাস, এর ভিত্তিতে আমলের মধ্যে তারতম্য হবে। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তার যে সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বই রয়েছে, বিখ্যাত সালাতের বই, তার ভূমিকার মধ্যে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন আবু দাউদ থেকে। সেখানে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লিস সালাত, যখন কোনো বান্দা সালাত আদায় করে, মা ইয়াকতুব লাহু মিনহা ইল্লা উশরুহা, ওই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউকে 10 ভাগের 1 ভাগ লিপিবদ্ধ করেন সওয়াব। ও তুসউহা, কাউকে 9 ভাগের 1 ভাগ। ও সুমুনুহা, কাউকে 8 ভাগের 1 ভাগ। ও সুদুসুহা, কাউকে 6 ভাগের 1 ভাগ। ও খুমুসুহা, কাউকে 5 ভাগের 1 ভাগ। ও রুবুহা, কাউকে 4 ভাগের 1 ভাগ। ও সুলুসুহা, কাউকে 3 ভাগের 1 ভাগ। এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও নিসফুহা, কাউকে অর্ধেক লিপিবদ্ধ করেন। তাহলে এই যে আমরা আসরের সালাত আদায় করলাম অথবা এই যে সিয়াম পালন করতেছি, আমাদের সবার কিন্তু নেক এক লেখা হবে না। কাজ কিন্তু আমরা একটাই করছি, 4 রাকাত আসরের সালাত ইমামের পিছনে মসজিদে গিয়েই আদায় করেছি, কিন্তু সওয়াব লেখার ক্ষেত্রে আল্লাহর ফেরেশতারা আপনাকে কম বেশি লিখে দিবেন। এটা মানুষের মানে পারফরমেন্সের উপরে, তার তাকওয়ার উপরে, তার ইখলাসের উপরে, তার সুন্নাতের উপরে এটা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের হিসাব লেখেন, এই জন্য কমপক্ষে 10 থেকে শুরু হয়। সূরা আনাম 160 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি ভালো কাজ নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দেন। আর হাদিসে যেটা বলা হয়েছে সহিহ বুখারীর 1904 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউযাইফু হাসানাতুহু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, বান্দার আমল 10 থেকে শুরু হয়। ভালো আমল করলে আল্লাহ কয় গুণ দেন? 10 গুণ, কমপক্ষে 10 গুণ। এই 10 গুণ দিতে দিতে ইলা 700 যিফিন, 700 গুণ দেয়। আমাদের সমাজে একটা কথা আছে যে রমজানে 70 গুণ বাড়াই দেয়, তাই না? এটা কিন্তু ঠিক না। মানে এটা সহিহ হাদিস দ্বারা এইভাবে বর্ণিত হয়নি, বরং 700 গুণ বাড়াই দেওয়া বলা হয়েছে। দানের আয়াতে সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ দানের আলোচনা করতে যেয়ে বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। 700 গুণ বলার পরে মাসাউল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, ওইখানে 700 গুণ বলার পরে আল্লাহ বলতেছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান
এর চেয়ে আরও বাড়াই দেন, 700 গুণের চেয়ে আর বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আমল করি তার 10 গুণ দিবেন, কাউকে 700 গুণ দিবেন, কাউকে তার চেয়ে আরও বাড়াই দিবেন। তার কারণ কি? তার কারণ হলো আমাদের সকলের আমলের কোয়ালিটি এক না। সকলের আমল আমরা একই আন্তরিকতা, একই ইখলাস নিয়ে আমরা আদায় করতে পারি না। এখন আসুন, এই যে সিয়াম আমরা আলোচনা করতেছি, সিয়াম পালন করতেছি, এই সিয়ামের ক্ষেত্রে মারাতিব রয়েছে, স্তর রয়েছে, মারাতিবুস সিয়াম। বিদ্বানগণ এই মারাতিবুস সিয়াম 3টা উল্লেখ করেছেন। 3টা, এই যে আমরা সিয়াম পালন করি তার 3টা স্তর হতে পারে। একেবারে সর্বনিম্ন স্তর, মানে জেন নিচে আর কোনো স্তর নাই, সেটা হলো আস-সাওমুল উমুম বলা হয়েছে, সাধারণ সিয়াম। সাধারণ সিয়াম কোনটা? এটা হলো কাফফু আনিত তাআমি ওয়াল জিমাই ওয়াশ শাহওয়াত। বলা হয়েছে যে সাধারণ সিয়াম হলো যেই সিয়ামটা আমরা বুঝি। আমরা সিয়াম বলতে কোনটা বুঝি? যে খাবার দাবার না খাওয়া আর স্ত্রীর সাথে একসাথে না থাকা, এইটাই তো। মানে সাধারণ সিয়াম বলতে এটাই বুঝি। দেখবেন একটা লোক মানে খুব উচ্চবাচ্য করতেছে বা গালাগালি করতেছে, তাকে যদি ভাই ভাই এদিকে আসেন, আসেন একটু খাওয়া দাওয়া করেন, ভাই আমি সিয়াম আছি। তার মানে যে চিল্লাপাল্লা করা অথবা গালিগালাজ করা, এটা সিয়ামের কিছু হবে না। আমি না খাইলেই সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। একজন দেখবেন ব্যবসা করতেছে, চুরি মানে কম দিতেছে, ওজনে ফাঁকি দিতেছে, তার সিয়াম আছে ঠিকই, ওইটা যে সিয়াম আপনার নষ্ট করে বা এটা সিয়াম ক্ষতিগ্রস্ত করে, এটা সে মনে করে না। তো সর্বনিম্ন যে সিয়াম, সাধারণ যে সিয়াম, সেটা হলো একেবারে খাওয়া দাওয়া এবং স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকা। এটা হলো সাধারণ সিয়াম, মানে আমরা 3rd ক্লাস বলতে পারি, একেবারে 3rd ডিভিশন। এবার যে দ্বিতীয় স্তরে সিয়াম আছেন, সেটাকে বলা হয় সিয়াম আল খুসুস, বিশেষ সিয়াম। ওই সিয়ামের অধিকারী যদি হতে চান, 2nd ক্লাস, 2য় শ্রেণীর সায়েম যদি আপনি হতে চান, তাহলে আপনাকে ওই আগের 2টা খাওয়া দাওয়া এবং স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার পরে আরও 5টা জিনিসকে সিয়াম রাখাতে হবে। 5টা জিনিস থেকে নিজেকে বিরত রাখাতে হবে। তার মধ্যে একটা হলো আর নদরু, কাফওয়ানি নজর, আপনার নজরকে সিয়াম রাখাতে হবে। তারপর আপনার লিসান, আসাউমুল লিসান, আপনার জিহবাকে সিয়াম রাখাতে হবে। আসাউমুল ওজুন, আপনার কানকে সিয়াম রাখাতে হবে। 4 নম্বর হলো আল ইয়াদ, আসাউমুল ইয়াদ, আপনার হাতকে সিয়াম রাখাতে হবে। আর সর্বশেষ 5 নম্বর হলো আল সাউমুর রিজ, আপনার পাউকে সিয়াম রাখাতে হবে। তাইলে প্রথম 2টা, পরের কয়টা রাখাইতে হবে? 5টা। যদি আপনি 2nd ক্লাসে উন্নীত হতে চান, 3rd ক্লাস তো কেউ আজকাল পাইলেও চাকরি হয় না, লেখে যায় যে 3য় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আবেদনের দরকার নাই। এখনও না গ্রেড চলে আসছে আপনার GPA 5, কিন্তু এক সময় 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস ছিল। তো 2nd ক্লাসের সিয়ামও যদি আমরা আমাদের সিয়ামটাকে ওই পর্যায়ে নিতে চাই, তাইলে কমপক্ষে 5টা জিনিসকে সিয়াম রাখাতে হবে। আমাদের চক্ষু, আজকে দেখেন অনেকেই আজকে সিয়াম রেখেছে, অবসর কী করবে? এই যে ইউটিউবে, তারপরে আপনার এই যে মোবাইলে, ফেসবুকে, হ্যাঁ টিকটকে, এমন অবসর কী করবে? এইগুলি দেখতেছে, নাচ দেখতেছে, গান দেখতেছে, হ্যাঁ অশ্লীল জিনিস দেখতেছে। তিনি মনে করছে যে খাবার থেকে আমি বিরত আছি মানে আমি সিয়াম আছি, আমার ওইগুলি সিয়ামের অন্তর্ভুক্ত না। আবার একজন দেখবেন যে কান দিয়ে শুনতেছে, কান দিয়ে সে অশ্লীল গান শুনতেছে, নৃত্য শুনতেছে, বাদ্যযন্ত্র শুনতেছে, হ্যাঁ খারাপ কিছু শুনতেছে, কিন্তু তার যে সিয়ামের উপরে প্রভাব পড়তেছে এটা তিনি বোঝেন না। মুখ দিয়ে তিনি অশ্লীল কথা বলতেছেন, খারাপ কথা বলতেছেন, মিথ্যা কথা বলতেছেন, ধোঁকাবাজি করতেছেন, ফাঁকি দিতেছেন, হ্যাঁ অন্যকে ঠকাইতেছেন, মিথ্যা কসম করতেছেন, সব কিছু মুখ দিয়ে করতেছেন। আবার কি রমজানের বড় সায়েম, ইফতারের সময় ইফতারকারী, সে হাত দিয়ে তিনি আগের মতোই তার যে অন্যায় কাজগুলি তিনি করতেছেন, হাত দিয়ে যত অন্যায় কাজ আছে তিনি ওইগুলি সংগঠিত করেই যাচ্ছেন, কিন্তু তিনি যে সিয়ামের ওপর প্রভাব পড়তেছে এটা তিনি মনে করেন না। পা দিয়ে অনুরূপভাবে তিনি খারাপ কাজের সাথে জড়িত আছেন। সম্মানিত উপস্থিতি, এই 5টা জিনিসকে যদি সিয়াম না রাখাইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আল্লাহর ওই সিয়ামের প্রয়োজন নাই। সহিহ বুখারীর হাদিস, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ
এইগুলি থেকে যদি সে বিরত থাকতে না পারলো, তাইলে ওই যে আগের দুইটার কোনো দরকার নেই। মানে যেটাকে আমরা সিয়াম মনে করি, ওই আগে পরের পাঁচটাকে যদি সে সংরক্ষণ করতে না পারলো, সে পরের পাঁচটাকে যদি যথাযথভাবে ব্যবহার করতে না পারলো, আল্লাহর দিনের পথে পাঁচটাকে যদি নিয়ে আসতে না পারলো, এই রমজান মাসে যদি অন্যায় অশ্লীল খারাপ বেহায়াপনা ছাড়তে না পারলো, তাইলে ওই আল্লাহর জন্য খানা পিনা থেকে দূরে থাকা আল্লাহর কোনোই দরকার নেই। সিয়াম কার জন্য? আগে ওই যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি, আমার জন্য সিয়াম, ওয়া আনা আজজিবি, আমি তার সিয়ামের প্রতিদান দেব। ওই আল্লাহ বলতেছেন যে আল্লাহর কোনোই দরকার নেই। তাহলে আসল সিয়াম কোনটা? ওই পাঁচটা জিনিসকে, ওই দুইটা তো আপনি রাখবেনই, ওই দুইটা তো রুকন সিয়ামের। নিয়তের পাশাপাশি এগুলি থেকে বিরত থাকা হলে সিয়ামের রুকন, এগুলি না হলে সিয়াম হবেই না। কিন্তু আপনাকে সিয়াম যেই জন্য আসছে, কারণ সিয়ামে খাবার দাবার পানীয় এগুলি আপনার জন্য হালাল। শুধু হালাল না, আপনার শরীরের জন্য দরকার। আপনি যদি বলেন যে আমি খাবো না, তাহলে এটা অন্যায় হবে, কারণ আপনি নিজেকে হত্যার দিকে আপনি নিজেকে ঠেলে দিতে পারেন না যে আমি খাবো না, তার মানে কি আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। এটা নিষেধ করা হয়েছে, এই জন্য এটা জরুরি এবং এটা আপনার জীবনের জন্য করা প্রয়োজন। ওইটা থেকে বিরত আপনি থাকতে পারেন না। কিন্তু আল্লাহ নির্দিষ্ট সময়ে বিরত কেন রাখাচ্ছেন? কারণ আল্লাহ এই জন্য রাখাচ্ছেন যে আমি একটা হালাল জিনিসকে, একটা বৈধ জিনিসকে, একটা জরুরি জিনিসকে, একটা প্রয়োজনীয় জিনিসকে তোমাদের জন্য সাময়িক সময়ের জন্য হারাম করলাম। এই জন্য যেইগুলি আমি চিরতরে হারাম করেছি, যেইগুলি আমি সারা জীবনের জন্য হারাম করেছি, যেইগুলি আমি সব সময়ের জন্য হারাম করেছি, ওইগুলোকে যাতে তোমরা হারাম মনে করে আমার আদেশে পালনার্থে ওইগুলি থেকে বিরত থাকতে পারো, এই জন্যই সিয়াম। কারণ তোমরা আমার আদেশেই আমি দেখতেছি, এই জন্য তোমরা খাও না। ঘরে বসে আছেন, আপনি খাচ্ছেন না, কেউ দেখতেছেন না, তাও খাচ্ছেন না কেন? কারণ আল্লাহ দেখতেছেন। তো এইটা যদি আপনার বিশ্বাস হয়, এটা যদি আপনার চিন্তা হয়, এটা যদি আপনার দর্শন হয়, এটা যদি আপনার মনে প্রাণে থাকে, তাহলে আপনি যখন ব্যবসা করেন তখনও তো আল্লাহ দেখেন, আপনি যখন অন্যকে ঠকান তখনও তো আল্লাহ দেখেন, আপনি যখন অন্যের সাথে মিথ্যা কথা বলেন তখনও তো আল্লাহ দেখেন, আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন তখনও আল্লাহ দেখেন, আপনি যখন অশ্লীল গান শুনেন তখন আল্লাহ দেখেন, আপনি যখন ওজনে কম দেন, আপনি খাদ্যে ভেজাল দেন, ডিউটিতে ফাঁকি দেন, শ্রমিককে ঠকান, সবই তো আল্লাহ দেখেন। তো খাওয়া দাওয়া আল্লাহর ভয়ে আপনি ছাড়তে পারলেন আর বাকিগুলি আপনি ছাড়তে পারলেন না, তাহলে আপনি কোন ধরনের সিয়ামকারী হলাম আমরা? মানে আমরা সেকেন্ড ক্লাসের সিয়ামকারীও হতে অনেকেই পারি নাই, সম্মানিত উপস্থিতি। তাইলে থার্ড ক্লাস থেকে যদি আমরা সেকেন্ড ক্লাসের সিয়ামকারী হতে চাই, সিয়াম আল খুসুস, বিশেষ সায়াম আমরা হতে চাই, তাহলে আমাদেরকে ওই পাঁচটা জিনিস থেকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর যেটা সিয়াম আল খুসুস, বিশেষের বিশেষ, একেবারে ফার্স্ট ডিভিশন সিয়াম যদি আপনি অর্জন করতে চান, সেটা হলো যে আপনার অন্তরকে কুচিন্তা, আপনার অন্তরের মধ্যে অন্যায় চিন্তা, অন্যায় বাসনা, অন্যায়ের কামনা, এইগুলি থেকে নিজের অন্তরকে বিরত থাকা। এইটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ান্না ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, কারণ সে খাদ্য থেকে এবং শাহওয়াত থেকে, শাহওয়াতটা কি? মনের কুচাহিদা, সে শুধু খাবার থেকে বিরত থাকে, আবার নিজের কুচাহিদা থেকে সে নিজেকে বিরত রেখেছে। এই জন্য আমি আমার হাত দিয়ে বান্দাকে সিয়ামের প্রতিদান দেব। ওই যে কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে শাফাআত করবে, যেই বিখ্যাত হাদিস আপনারা সব সময় শোনেন, আল সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন ইনদাল্লাহি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে শাফাআত করবে। সিয়াম কি বলবে? ইয়াকুলু সিয়াম ইয়া রব মানাআতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা ফিন নাহারি, ও আমার রব, আমি তাকে, এই বান্দাকে তার খাবার এবং শাহওয়াত থেকে, খাবার তো আমরা বুঝি, খাবার খাইলে সিয়াম হবে না, এটা আমরা সবাই বুঝি, একেবারে ছোটো বাচ্চাও বুঝে। হ্যাঁ, ছোটো বাচ্চাকে যদি আমরা জোর করে কিছু খাওয়াই দেন, পরে বলতে পারবে না যে তুমি সিয়াম আছো, না, সিয়াম ভেঙে গেছে, সে নিজেও জানে। তো আমি তাকে সিয়াম বলবে যে আল্লাহ আমি তাকে তোয়াম থেকে এবং শাহওয়াত থেকে, শাহওয়াতটা কি? এই মনের কুচাহিদা বাসনা, অন্তরের মধ্যে অন্যায় চিন্তা জাগ্রত হওয়া, অন্যায়ের বাসনা কামনা আসা, কারণ প্রথমে অন্তর মানুষকে খারাপ কাজের দিকে প্রবৃত্ত করে। এই জন্য অন্তরকে যদি সাফ করতে পারেন,
অন্তরকে যদি কুচিন্তা, কুধারণা, কুবাসনা, অন্যায় করা, খারাপ করা, কুমতলব করা এইগুলি থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি হবেন একেবারে ফার্স্ট ক্লাস। তাইলে প্রথম 2টা, পরের 5টা, পরের 1টা, এই টোটাল 8টা জিনিসকে যদি আমরা সিয়াম রাখাতে পারি, আমাদের শরীরের এই 8টা জিনিস যদি আল্লাহর কন্ট্রোলে চলে যায়, আল্লাহর কোরআনের অধীনে চলে যায়, রাসূলের হাদিসের আলোকে পরিচালিত হয়, তাহলে আমাদের সিয়াম হবে একেবারে সর্বোচ্চ সিয়াম। যেই সায়েমের জন্য কোরআন শাফাত করবে, যেই সায়েমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবেন, যেই সায়েম জান্নাতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সেই সুমহান জান্নাতের সেই অফুরন্ত নেয়ামত ভোগ করবেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। পরে কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইয়া রব মানাতুহুন নাওমা বিল-লাইলি, ও আমার রব, আমি তাকে রাতে ঘুমাতে নিষেধ করছি। এই জন্য আমরা সিয়াম পালন করব, কোরআনের আলোকে জীবন গড়ব। আল্লাহ আমাদেরকে এই অনুযায়ী জীবন গড়ার এবং যথাযথ সিয়াম পালন করে একেবারে যাতে আমরা হাই লেভেলের সায়েম হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।